নমস্কাৰ ষ্টুডিঅ'ত পৰা ৰুবি লৈ আহিছে এক সবিশেষ বাতৰি। সমগ্ৰ ৰাজ্যৰ লগতে তাল মিলাই শিলচৰত ৭৬তম প্ৰজাতন্ত্ৰ দিৱস পালন কৰা হয়। ২৬ জানুৱাৰী শিলচৰৰ আৰক্ষী পেৰেড গ্ৰাউণ্ডত প্ৰজাতন্ত্ৰ দিৱস পালন কৰা হয়। ২৬ জানুৱাৰী পুৱা ৯ বজাত শিলচৰৰ আৰক্ষীয়ে পেৰেড গ্ৰাউণ্ডত জাতীয় পতাকা উত্তোলন কৰে। চাওঁ আহক অৰুণোদয় অসমৰ এই প্ৰতিবেদন। ২৬ জানুৱাৰী শিলচৰৰ আৰক্ষী পেৰেড গ্ৰাউণ্ডত প্ৰজাতন্ত্ৰ দিৱস পালন কৰা হয়। ২৬ জানুৱাৰীৰ পুৱা ৯ বজাত শিলচৰৰ আৰক্ষীয়ে পেৰেড গ্ৰাউণ্ডত জাতীয় পতাকা উত্তোলন কৰে। আৰক্ষী অধীক্ষক নুমাল মাহাতো, শিলচৰৰ সাংসদ পৰিমল শুক্লবৈদ্য, শিলচৰৰ বিধায়ক দীপায়ন চক্ৰৱৰ্তী, বিজেপিৰ জিলা সভাপতি ৰূপম সাহা আৰু চৰকাৰী বিষয়া উপস্থিত আছিল। ব্যুৰো ৰিপৰ্ট, অৰুণোদয় আসাম। প্রধান অতিথি এনসিসি বয়েজ প্লাটুন 62nd আসাম ব্যাটালিয়ন, গভর্নমেন্ট গার্লস HSNLP স্কুল, দ্য ভারত স্কাউটস, মালুগ্রাম গার্লস হাই স্কুল, শিলচর কলেজিয়েট স্কুল বয়েজ প্লাটুন স্কুল, শিলচর পূর্ণানন্দ হলিচাইল্ড হায়ার সেকেন্ডারি স্কুল, সরস্বতী বিদ্যা নিকেতন মালুগ্রাম শিলচর, হলি ক্রস হায়ার সেকেন্ডারি স্কুল গার্লস, ট্যাগোর পাবলিক স্কুল, নেতাজি অভিনন্দন এবং শুভকামনা জানাই। আজ দেশের প্রতিজন নাগরিক অত্যন্ত আনন্দের সাথে প্রজাতন্ত্র দিবস উদযাপন করছে। 1950 সালের আজকের এই দিনে আমাদের মহান গণতান্ত্রিক দেশের প্রাণশক্তি স্বরূপ পবিত্র সংবিধান কার্যকর হয়। আসুন এই উপলক্ষে আমাদের সংবিধানের জনক ডক্টর B.R. আম্বেদকর সহ সংবিধান প্রণেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তাদের জ্ঞান, অভিজ্ঞতা এবং দূরদর্শিতার জন্য আমরা এমন একটি ব্যবস্থা অর্জন করেছি যেখানে দেশের প্রতিজন নাগরিক ধর্ম, বর্ণ এবং ভাষা বা লিঙ্গের কোনো বৈষম্য ছাড়াই, ভয় এবং পক্ষপাত ছাড়াই একটি মুক্ত পরিবেশে বসবাস করতে পারছেন। মহান সংবিধানের উপর ভিত্তি করে গণতান্ত্রিক ব্যবস্থার কারণে বিশ্ব প্রেক্ষাপটে ভারতের সম্মান ও গুরুত্ব দিন দিন বৃদ্ধি পেয়েছে। সংবিধানের উপর ভিত্তি করে গণতান্ত্রিক মূল্যবোধের কারণে লক্ষ লক্ষ তরুণ যে কোনো প্রতিকূল পরিবেশ থেকে এগিয়ে আসতে পারছে এবং একটি নতুন ভারত গড়ার লক্ষ্যে যোগ দিতে পারছেন। আমি আবার সংবিধান প্রণেতাদের প্রতি আমার গভীর শ্রদ্ধা নিবেদন করছি। এই মহান ক্ষণে আমাদের জাতির জনক মহাত্মা গান্ধী এবং দেশের স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাই। তাদের অপরিসীম ত্যাগ ও আত্মত্যাগের বিনিময়ে আমরা আমাদের হারানো স্বাধীনতা ফিরে পেতে সক্ষম হয়েছি। আমি সেনাবাহিনী এবং অর্ধ সেনাবাহিনীর প্রতিজন সাহসী সৈনিকের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাতে চাই, যারা সীমান্তে মোতায়েন আছেন এবং দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষার জন্য অক্লান্ত পরিশ্রম করছেন। আসুন এই পবিত্র মুহূর্তে আমরা আবারও আমাদের স্বাধীনতা এবং সংবিধানের মহত্বের কাছে প্রণাম করি এবং 2047 সালে আমাদের দেশকে আরও একটি শক্তিশালী এবং উন্নত দেশ গড়ে তোলার ক্ষেত্রে ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির বিকশিত ভারতের স্বপ্ন বাস্তবায়িতে আমরা সমস্ত শক্তি নিবেদিত করার সংকল্পবদ্ধ হই। রাজ্যের দূরদর্শী মুখ্যমন্ত্রী মাননীয় ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের নেতৃত্বাধীন আমাদের সরকার আসামকে ভারতবর্ষের অন্যতম সফল রাজ্য হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য দৃঢ়ভাবে এগিয়ে নিয়ে চলেছেন। গত 3 বছরে আমরা অর্থনীতি, পরিকাঠামো উন্নয়ন, সামাজিক ন্যায় বিচার, শান্তি, সম্প্রীতি, নারী ক্ষমতায়ন, যুব নেতৃত্ব উন্নয়ন এবং সুশাসনের ক্ষেত্রে পরামর্শ প্রদানের মাধ্যমে একটি সমৃদ্ধশালী এবং শক্তিশালী আসাম গড়ে তুলতে সক্ষম হয়েছি। আপনারা নিশ্চয় অনুভব করতে পেরেছেন
যে আমরা আমাদের লক্ষ্যে উপনীত হতে সঠিক পথে অগ্রসর হয়েছি। আসামের কয়েক দশক ধরে চলা বিদ্রোহ এবং অস্থিরতার অবসান ঘটিয়ে রাজ্যের সমৃদ্ধি এবং উন্নয়নের পথ প্রশস্ত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি মহাশয়ের নির্দেশনা এবং মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের গতিশীল নেতৃত্বে আসাম রাজ্য উন্নয়ন এবং সমৃদ্ধির দিকে এগিয়ে চলেছে। আমরা সৌভাগ্যবান যে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশয় তার পুরো মেয়াদে দেশের পূর্ব নীতির ভিত্তিতে এই অঞ্চলকে উন্নয়নের অগ্রাধিকার দিয়েছেন। দেশের সমৃদ্ধির যাত্রা আসামের অপার সম্ভাবনা এবং গুরুত্বকে স্বীকৃতি দিয়েছেন। আসাম সরকারের গৃহীত বিভিন্ন উদ্যোগ এবং পদক্ষেপগুলি এই অঞ্চলের অগ্রগতি ও সমৃদ্ধির প্রতি তার প্রতিশ্রুতি প্রতিফলিত করে। 2047 সালে ভারতে স্বাধীনতা শতবর্ষ পর্যন্ত 2 দশকেরও বেশি সময় ধরে চলে এই সময়কালকে অমৃতকাল হিসাবে বর্ণনা করা হয়েছে। আর 2047 সালের মধ্যে আমরা একটি উন্নত ভারত প্রতিষ্ঠার জন্য এই অমৃত যুগে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে প্রস্তুত করার এবং নেতৃত্ব দেওয়ার অঙ্গীকার নিয়ে ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এর দ্বারা অনুপ্রাণিত হয়ে আমরা রাজ্যের প্রতি উচ্চ দৃষ্টিভঙ্গি গ্রহণ করেছি। মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের দৃঢ় নেতৃত্ব এবং আসামের উন্নয়নের উৎসাহ এবং দৃঢ় সংকল্পের ফলে রাজ্যের সকল দিক থেকে উন্নয়ন সম্ভব হয়েছে। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার অধীনে ডিসেম্বরে মোট 1,27,213 মেট্রিক টন চাল বরাদ্দ করা হয়েছে, যার মাধ্যমে 66,99,967 জন রেশন কার্ডধারী মাধ্যমে 2,28,94,033 জন উপকৃত হয়েছেন। আসাম সরকার